আল্লাহ ওয়ালাদের সোহবতের ফজিলত। আমি আমার শায়খ ও মুর্শেদ শাইখুল হাদিস আল্লামা মুফতি মোহাম্মদ দেলোয়ার হুসাইন দামাত বারকতুমের মুখে শুনেছি, মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইয়ের এক মুরিদ ট্রেনে করে কোথাও যাবেন। উনি স্টেশনে গেলেন এবং টিকিট খরিদ করলেন। এরপর স্টেশন মাস্টারকে বললেন, আমার সাথে কিছু আখ রয়েছে, এগুলো ওজন দেন। স্টেশন মাস্টার ওজন দিয়ে দেখলেন 10 কেজি থেকে অল্প কিছু বেশি। নিয়ম হলো 10 কেজি হলে ভাড়া দিতে হবে না। স্টেশন মাস্টার বললেন, এটার ভাড়া দিতে হবে না। উনি বললেন, আমাকে তো টিটি ধরবে। মাস্টার বললেন, আমি টিটিকে বলে দিব উনি যাতে আপনাকে না ধরে। ওই লোক বললেন, আমি তো সামনে আরো যাব, টিটি তো সামনে স্টেশনে নেমে যাবে। মাস্টার বললেন, আমি টিটিকে বলবো উনি যাতে পরে টিটিকে বলে দেয়। ওই লোক বলল, আমার স্টেশন তো আরো সামনে। মাস্টার বললেন, ট্রেন তো আর সামনে যাবে না। তখন এই লোক বললেন, আমার সামনে স্টেশন হলো কবর, হাসর, মিজান। এই স্টেশনগুলোর মধ্যে তো আমাকে আটকানো হবে এবং এই হকের কথা জিজ্ঞাসা করা হবে। তখন আমার কি উপায় হবে? স্টেশন মাস্টার একজন হিন্দু লোক ছিলেন। তখন স্টেশন মাস্টার বললেন, আমার মনে হয় আপনার মাওলানা আশরাফ আলী থানভীর সঙ্গে সম্পর্ক আছে। তখন ওই লোকটা বললেন, হ্যাঁ, উনি আমার পীর। ওনার পরামর্শ অনুযায়ী আমি আমার জীবনকে পরিচালনা করি। তখন স্টেশন মাস্টার বললেন, এই জন্যই তো অন্যের হকের বিষয়ে খুব সতর্ক। একজন আল্লাহওয়ালার সোহবতের বরকতে এরকমই হওয়াই সম্ভব।